আসতেছে আমাদের শিল্পীরা। না আপনারা আসতেছেন তো এই জন্য ভিডিও করতেছি। আপনাদের এত লেট কে? এটা হচ্ছে আমাদের শিল্পী সোনিয়া সরকার আর আমাদের নতুন আপু আছে। আপনার নাম কি আপু? আপনার নাম কি? আমার নাম নদীরাজ সরকার। আরেকটা শোনেন মিম। না আমাদের সরকার টিমে দুটো সব সরকার হয়ে যাচ্ছে, বুঝছিনি তো ভাই। সরকার চিন্তা সরকার লিখছিস আর আমার সরকার জব করা সরকার সরকার ছিল না এতদিন। তো আমরা কিন্তু লাঞ্চে যাচ্ছি। অবস্থা দেখেন ওদের কি অবস্থা। আসো এই ওরা কিন্তু খাইতে গেছে। আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে রাস্তা, আমরা এখন কিন্তু দুপুরে খাবার খেতে যাচ্ছি। মানে কতটুকু খাই মানে খাবে মানে খিদাটা কি পরিমাণে লাগছে এটা খাওয়া ইনশাআল্লাহ পেটে যেতে লাগবে। এটা কিন্তু ট্রেন যাচ্ছে এখানে। না ওস্তাদের খিদে লাগছে এখন তো খাইতেই যাচ্ছি। আসলে ওই যে বলে না যে ওনার পাতে ভাত দেও ওনার পাতে ভাত দেও, আসলে আপনার খিদে লাগছে সেটা বললে। এটা 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 এদিকে এদিকে এদিকে। তো যাই হোক দর্শক আপনারা সবাই জানেন আমাকে দেখতে এরকম মনে হচ্ছে, খাবো যখন তখন একটু ছোট্ট করে একটা ভিডিও রাখবো, আপনারা দেখবেন। আমি আমার ভাগের গুলো ওরা খেয়ে নেয়। তাই তাই চলো যাও যাও হাঁটো হাঁটো। আমরা এখানে খাইতে আসছি। ওই যে রাশিয়ার লোকজন আমাদের এখানে আসছে বেড়াইতে। এখানে খাওয়া দাওয়া করবো আমরা এখন। কি কা হুচুং সোনিয়া কি খাবে কও? এখনো দেখি নাই, অর্ডার হয় নাই। না এখন অর্ডার করিনি, আসবে। মিম খিদে লাগছে খালি যদি খাইতে দেয় তাহলে খাবে, খাতে তো অবশ্যই দিবে। উস্তাদ আছে আরো আমাদের দুইজন মেহমান নতুন শিল্পী নদিয়ারাজ নদীরাজ আপু আছে, ভালো গান করে, দেখবেন অবশ্যই। কি হয়েছে? কারা? ও ওই যে দেখা যাচ্ছে না। আমি বলি স্মোকিং সব দেশে বা সব রাষ্ট্রেতেই আছে। একটা কথা বলেন, আমাদের বাংলাদেশে কালো আছে, ফর্সা আছে, শ্যামলা আছে, এদের নাই কেন? আবহাওয়া মানে এক একটা রাষ্ট্রের এক একটা আবহাওয়ার কারণে এরকম হয়। দেখো না কত রাষ্ট্রের মানুষ, যেন আফ্রিকার মানুষ কিন্তু কালো, পুরোটাই কালো। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলাদেশে ফর্সা কালো মিক্স করে। এরা শুধু ফর্সা, ফর্সার কারণেই তো সমস্যা। হ্যাঁ মামা টিস্যু। ঠিক আছে আমাদের খাবার চলে আসছে, আমরা এখন খাবো। এটা হচ্ছে অফিস রুম। আমরা এখন বের হয়ে যাচ্ছি, কাজ শেষ আমাদের। সোনিয়া কেমন? সবাইকে আজকে অনেক মজা করলাম, আনন্দ করলাম, গানও করলাম, সবকিছু মিলে খুব ভালো লাগছে। ভাত খাও নাই নাকি? না রে ভাই, কথার স্পিড কমে গেল কিসির লাগে কত? হ্যাঁ চলে যাচ্ছি তো সবাইকে ছেড়ে, যার যার মানে তাই তাই এই জন্যে। দাওয়াত না আমাদের এলাকায় কথা বলা শিখিছে বলি তো মনে হয় না। বলতে চলো যে আমাদের এলাকায় যাই, যাবো না এক সময়। হ্যাঁ ভাই একসাথে করলি যাও, কথাই আপনাদের ফেরত দিলাম।
যাবো না এখন। তাই নাকি? ভাই হয়েছে বললেন ভাই ভাই ওই যে ভাই ওই গেটের সামনে কি কি কই কি গেটের সামনে গেটের সামনে বেচতেছে আইসক্রিম খাবে? হ্যাঁ আচ্ছা খাওয়াচ্ছি চলো আইসক্রিম। তখন দিল না কে আমাকে আইসক্রিম? কখন? ও তাহলে এটা মূল কারণ ছিল। আর আমার শোনো আমি তোমার খাওয়াবে চালাম কিন্তু পাইলাম না। তো জানে না যে ভিতরে আমরা কয়জন আছি, 5টা আইসক্রিম নিয়েছে। ওটা আমাদের হক ছিল কিন্তু ওই যে আরেকটু না না তোমরা শিল্পী মানুষ, তোমাদের আইসক্রিম খাওয়াটা আসলে ঠিক না। আসলে খাই না কিন্তু না খাইলেও হয় না, না খাইলেও হয় না গরমের সময়। হাতে হয় না, আবার না আর খাইলেও আমাদের হয় না। শরীফ ভাই জানো না সেই জলিল আল্লাহ প্রশংসা পুরাইতেই পারছি না, সেই ভালো মানে মানে আমাদেরকে অত্যন্ত ভালোবাসে আর এবং কি নিয়ে গিয়ে খাওয়া। শোনো অত পাম চলবি না নে, কথা বুঝছাও কি? আমি বুঝেছি, আমি কল ইরি ক্ষেত্রে না আসি নেই মিম। না 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 ভাই এটা বাস্তবতাই। আপনার মন মানসিকতা আসলে অন্যরকম, সবার মতো না। না, ঠিক আছে, সবার মতো মন মানসিকতা হলে কি চলে? না না তোমরা সত্যি আসলে ভাই অনেক ভালো মানুষ। আমি একটু বলি ওর সাথে তুমিও দালালি করতেছ। এটা সত্যি, এটা সত্যি। কথা বলছি কথা আমরা। বলতে ভয় করি।